রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার 40টি হাদিস আমার উম্মতের কাছে পৌঁছাবে, তার জন্য আমি কিয়ামতের দিন বিশেষভাবে সুপারিশ করব। সুবহানাল্লাহ। নাম্বার 2, মানুষের মধ্যে যারা মৃত্যুকে বেশি করে স্মরণ করে এবং প্রস্তুতি নেয়, তারাই সবচেয়ে বেশি বুদ্ধিমান। নাম্বার 3, প্রত্যেক জিনিসেরই জাগাত আছে, আর দেহের জাগাত হচ্ছে রোজা। নাম্বার 4, যার সময় আল্লাহর জন্য ব্যয় করে না, তার জন্য জীবন অপেক্ষা মৃত্যু চেয়েও। নাম্বার 5, যারা সব সময় ইস্তিগফার করে তাদের জন্য এবং তাদের সাথে উঠা বসা করুন, যারা সব সময় ইস্তিগফার করে। নাম্বার 6, তুমি যত সেজদা দিবে, আল্লাহ তত গুনাহ তোমার মাফ কইরা দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 7, সূরা ফাতিহা প্রায় 1000 রোগের ওষুধ। নাম্বার 8, হাতের তালুতে যেমন কয়লা রাখলে যেমন কষ্ট হবে, তার চেয়ে বেশি কষ্ট হবে শেষ জামানায় ঈমান রাখতে, শেষ জামানায়। নাম্বার 9, রোজাদারকে প্রতিদিন জান্নাতে সুসজ্জিত করা হয়। সুবহানাল্লাহ। নাম্বার 10, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সব নবীর চেয়ে আমার উম্মতের সংখ্যা বেশি হবে এবং আমি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব। সহিহ মুসলিম, হাদিস নম্বর 196। 11, যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মারা যাবে, আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত সকল রোজা রাখার সওয়াব দান করবেন। 12, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল, সে আল্লাহর হেফাজতে চলে গেল। নাম্বার 13, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ও কোরআন কিয়ামতের দিন মানুষের জন্য সুপারিশ করবে। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 6626। 14, নবীজি বলেছেন, রোজাদারের সবচেয়ে বড় খুশির সংবাদ হলো হাশরের মাঠে আল্লাহ তাআলা রোজাদারের সাথে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি বলেছেন, রোজাদারের সবচেয়ে বেশি খুশির সংবাদ হলো আল্লাহ সবার আগে হাশরের মাঠে রোজাদারের সঙ্গে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 15, যখন রমজান আসে, তখন জান্নাতের দরজা সম্পূর্ণ খুলে দেওয়া হয়। 16, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহর দিকে 2টি হাত ওঠায়, তিনি তখন ব্যর্থ বা শূন্য হাতে ফিরিয়ে দেন না। তিরমিজি, হাদিস নম্বর 502। 17, হযরত মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি খেজুরের অর্ধেক হলো দান করে জাহান্নামের শাস্তি হতে হেফাজত করো। সহিহ বুখারী, হাদিস নাম্বার 6023। নাম্বার 18, যদি ভালো হইতে চাও তাহলে সর্বপ্রথম, প্রিয় ভাইয়েরা, যদি ভালো হতে চাও তাহলে সর্বপ্রথম মিথ্যা কথা ছেড়ে দাও
19 তুমি যখন রাস্তা দিয়ে যাও তখন আল্লাহর নামে জিকির করো, কারণ হাসরের দিন ওই রাস্তা তোমার নামে সাক্ষ্য দিবে। নাম্বার 20 তোমরা সব সময় উজু করো, কারণ কিয়ামতের দিন যারা উজুকারী তাদের হাত পাও উজ্জ্বল থাকবে। কিয়ামতের দিন যারা উজুকারী তার হাত পাও সবসময় উজ্জ্বল থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 21 যার দুঃখ বেশি তার ভিতরে আল্লাহর রহমতও বেশি। 22 যখন নামাজে দাঁড়াইবেন তখনই জীবনের শেষ নামাজ মনে করে দাঁড়াবেন। 23 যে মহিলা গর্ভ অবস্থায় কোরআন তেলাওয়াত করবে তার সন্তান দুনিয়াতে আগমন করবে একজন নেককার বান্দা হিসেবে। সুবহানাল্লাহ। 24 চুপ থাকার কারণে মানুষের যে মর্যাদা হাসিল হয় তা 60 বছর নফল ইবাদতের থেকেও উত্তম। সুবহানাল্লাহ। 25 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের সবচেয়ে নিকটবর্তী আমল হলো সময়মতো সালাত আদায় করা। সহিহ মুসলিম হাদিস নম্বর 260। 26 যে ধোঁকা দেয় তারা আমাদের উম্মতের অন্তর্ভুক্ত নয়। 27 তুমি জানো তুমি সঠিক, তবুও তর্ক করো না, তর্কে জড়াইও না। 28 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বিপদে পড়ে মৃত্যু কামনা করবে না, বরং বলবে, হে আল্লাহ, যে পর্যন্ত জীবিত থাকা আমার জন্য কল্যাণকর, আমাকে ততক্ষণ জীবিত রাখুন। যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর তখন তুমি আমাকে মৃত্যু দাও। 29 সূরা ইয়াসিনকে কুরআনের হৃদয় বলা হয়। 30 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের একটি কষ্টের নিঃশ্বাস 60টি দোজখের চেয়েও ভয়ঙ্কর, আর একটি সুখের হাসি 8টি বেহেশতের চেয়েও সমান। সুবহানাল্লাহ। 31 যে অন্যর বাবা মাকে গালি দিল সে যেন নিজের বাবা মাকেই গালি দিল। 32 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যা জানি তোমরা যদি তা জানতে পারতে নিশ্চয়ই খুব কম হাসতে, খুব বেশি পরিমাণ কাঁদতে। 38 মানুষ যদি মৃত্যু ব্যক্তির কান্না দেখত তাহলে মৃত্যু ব্যক্তির জন্য না কান্না করে নিজের জন্য কান্না করত। 30 মানুষ যদি মৃত্যু ব্যক্তির আর্তনাদ দেখত এবং শুনতে হইত, মৃত্যু ব্যক্তির জন্য না কান্না করে নিজের জন্য কান্না করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি মৃত্যু ব্যক্তির কান্না দেখত, প্রার্থনা দেখত, তাহলে মৃত্যু ব্যক্তির জন্য কান্না না করে নিজের জন্য কান্না করত।